আমার জটে ওইভাবে হাত দিলে আমি যে মারা যাইতাম রক্ত খাই ফেলাইতাম, কী করতে হবে? আমি কিন্তু রক্ত খাই, আমি আবার কালাপাটার রক্ত খাই প্রতি বছরে বছরে। তা আমার জটে যদি হাত দেয় যে মোল্লা, বুঝছিস, তো সেদিন তো ধর আমাকে তো ভগবান তো নিয়ে যাবেই নেই, আল্লাহ তো নিয়ে যাবেই নেই, কিন্তু ওই মোল্লার খুদ দিয়ে মোল্লাকেই দেবো নেই। তা তো তোর আদম বাবাই তো চুলদারি বাল কাটে নাই, তাহলে আমি কীভাবে কাটি? আমি তো আদমের সন্তান, এই জন্যে এটা তো বলা যায় না, গোপন কথা। আর তুমি জোর করে হরণ করো না, কে পারে যাইতে পারবে না, তুমি যত বড় আলেম হও না কেন, তুমি আমার মনে কষ্ট দিয়ে তুমি আল্লাহ পাবা না তো, যে এটা তো আমি তো পাগল না, আমি তো আর অসুস্থ না। তা আমি বলবো কি, আর তুমি শুনবা কি, ধনটা এই দুনিয়া মায়ের দলে বান্দা, কানা কানা, চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতেও সত্য কথা বলা যাবে না, সত্য কথা বলে তোর গদ্দান কাটা পড়বে না। এখন এই যে পাগলদের যে চুল কাইটা দিতেছে, বড় বড় জট কাইটা দিতেছে, আপনি মাথায় যে জট রাখছেন বা চুল রাখছেন, আপনি কি এটা ভয় আছে যে কখন আপনার ডাবার কাইটে ফেলে? আমারটা কেটে দেবে, কেন কেটে দেবে? আমার কোনো ভয় নাই। তাহলে মনে করবো আমার সাদা শেষ, কেটে যদি দেয় মালিকের হুকুম হইলে তো ওরা তাই ধরবো, আর মালিক যদি করে রাখে, তো মালিকের শক্তি সবচেয়ে বড় শক্তি, কে? তাই বলে কি আমি ওই দেশ বিদেশ হাঁটবো না, চলবো না, এই মাথার থেকে ওই মাথার যাবো না, যাবো তাদেরকে বলবো বুঝাইয়া। তাই বলে আমি একজন সাধু, তুমি জিজ্ঞাসা না কইরেই তুমি কোন গোত্র থেকে আসলা, আদমের কোন গোত্রের? আদমেরই তো সব গোত্র নাকি, না আদম ছাড়া কেউ? যে সময় আমার আদম বাবা আসছেন এই পৃথিবী, সে সময় কোনো খেউরি ছিল? এই কথা বলিস না কেন? সে সময় কোনো খেউরি ছিল? ছিল না, ছিল না, কথা বুঝলো? তো এইটা আদমেরই তো আমরা, সেই বাতাসটা আমার শরীরে আছে। আর ওই মনে করি চুলদারি বাল কাটি না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি করি না, মানুষের ওই দালান থাকলেও কোটি টাকা থাকলেও চাই না, কেউ যদি যাই চাইছে দেয় তাইলে নেই, বা কিছু ভক্তবিন্দু আছে তারা কিছু দেয়, এইভাবে চলি, বা বিভিন্ন মাজারে যাই, কেউ কেউ দেখে ভালো লাগে। আছে না পাগল ভক্ত, আছে না মুর্শিদ ভক্ত লোক, আছে না? সবাই কি আর মুর্শিদ ভক্ত, পাগল ভক্ত? আচ্ছা, আমি এই যে কিছুদিন ধরে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে এক পাগলের মুরব্বির যে বড় বড় চুলগুলা ধরে কাইটা ফেললো, এটা নিয়ে কি বলার আছে আপনার? এটা নিয়ে আমার কোনো বলার কি, বলার তো অনেক কিছু, কি ওদেরকে তাহলে তো মাইরে ফেলাইলেও তো রাগ থামবো না, ওখানে যদি মাইরে ফেলাইলেও রাগ থামবো না। কারণ কেউ জন্য একটা সাধুর মান সম্মান হাত দেওয়া, সবার মান সম্মানে না, সাধু সন্ন্যাসী যারা সমাজ আছে, এখন যেন তো গান্দা আদমি, এত প্রতিবাদ করতে জানে না। বাঙালি কথা বুঝিস নাই, মির্জাফর ভয় গায়ে, বাঙালি তো মির্জাফর ডাইরেক্ট, এই জন্য তোর প্রতিবাদ করতে জানে না। আমার জটে ওইভাবে হাত দিলে আমি যে মারা যাইতাম রক্ত খাই ফেলাইতাম, কী করতে হবে? আমি কিন্তু রক্ত খাই, আমি আবার কালাপাটার রক্ত খাই প্রতি বছরে বছরে। তা আমার জটে যদি হাত দেয় যে মোল্লা, বুঝছিস, তো সেদিন তো ধর আমাকে তো ভগবান তো নিয়ে যাবেই নেই, আল্লাহ তো নিয়ে যাবেই নেই, কিন্তু ওই মোল্লার খুদ দিয়ে মোল্লাকেই দেবো নেই। তা আমার কিন্তু বডি কিন্তু ওই রকম আছে, কিন্তু বুঝলো না, ও তা তো খায়া না খায়া পড়ে থাকে, এই জন্য আমি ঠিকসে সেটার মধ্যে দিয়ে নেই। কখন যখন 1 2 জন 5 জন আমার সাথে লড়াই করতে হলে 100 1000 জন লাগবে না, তাইলে আমার মায়ের